আজ হচ্ছে রবিবার আর ভিডিওটা এডিট করছি অনেক লেটে। এখন স্নান টান করে পুজো করে খাওয়া দাওয়া করে নিচ্ছি, রান্না হয়ে গেছে, বেরোবো হচ্ছে চাকদায় যাওয়ার জন্য। 10টা বাজে এই বেরোবো। আর ডাক্তারের প্রেসক্রিপশনটা সব ওখানেই আছে, যদিও আজকে লাগবে না, হয়তো তা নিয়ে গেলেও হবে আজকে, কারণ আজকে তো আমার ডেট ছিল না, শুধুমাত্র না প্রবলেমের জন্য যেতে হচ্ছে। এই সাইডে একটা ক্লিপ খুলে গেছে, ভেঙে গেছে, আর এইখানটা হচ্ছে এইখানটা করে অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে, তো এই কারণে যাওয়া হচ্ছে। বাইরে তো বিভৎস রোদ, মানে এই সময় বেরোনো কারোরই কোনো ইচ্ছা হয় না, দরকার ছাড়া মানে কেউই বেরোবে না জানি, এত রোদ্দুর বাইরে, আর টেম্পারেচার প্রচুর প্রচুর, মানে 40 তো আপ চলছেই, আজকে জানি না কত, এখনো দেখা হয়নি। আমি হচ্ছে এই প্রথম সারাকে রেখে এতক্ষণ আর কি বাইরে থাকবো, তাই না? এই প্রথম সারাকে রেখে বাইরে থাকবো, নাহলে হওয়ার পর থেকে ছোট। হ্যাঁ, আচ্ছা, তো এই প্রথম আমি এতটা বাইরে থাকি, তার কারণ ও ছোট থেকে যেখানেই গেছি সেখানে ওকে সঙ্গে করে নিয়ে গেছি। এই আজকেও হয়তো নিয়েই যেতাম একসঙ্গে গেলে, রোদ গরমের জন্য বললাম যে আমি একাই যাই, তোমরা দুজনে বাড়িতে থাকো, তো ওরা দুজনে বাড়িতে থাকছে। ভাত টক ডাল এগুলো তো করেছি, আর শুধু চিকেন নিয়ে এসে চিকেনটা ও করে নেবে, দুইজনে মিলে পিকনিক করবে বলেছে আজকে। তো চলো যাই, 10টা 40-এ ট্রেন, আর এখন 10টা বাজে। যেহেতু এখান থেকে মানে দুটো গাড়ি আমাকে চেঞ্জ করতে হবে। বাসে গেলে এক বাসে স্টেশনে চলে যেতে হবে, কিন্তু বাসে আমি যাবো না, বাস আমার একদম ভাল লাগে না। ওই জন্য আমি হচ্ছে এখান থেকে অটো বাগুইহাটি পর্যন্ত যাবো, বাগুইহাটি থেকে আবার অটো ধরে বিদ্যানগর স্টেশন। ওই আধ ঘন্টা তো হাতে টাইম নিয়ে যেতেই হবে। টিকিট কাটা হয়ে গেছে আমার অনলাইনে। তো আমি চাকদা স্টেশনে নেমে গেছি। প্রথমে ভাবছিলাম যে পালপাড়া স্টেশনে নেমে বাড়িতে যাব একটু, তারপরে যাব, তো ভাবলাম না থাক, অনেকটা লেটও হয়ে গেছে, তো ওই জন্য চাকদা স্টেশনেই নেমে যাচ্ছি। আর এত রোদ দেখো, কিন্তু বাড়িতে গিয়ে 1 ঘন্টা রেস্ট করে আসতে পারতাম, এত লেট করে আর কি ঢুকেছি, কারণ অনেক পেশেন্ট ছিল। কিন্তু যেহেতু বলেছিল 12টার সময় আসতে, আমি ওইভাবে আর কি ভাবলাম যে যখন 12টার সময় যেতে বললো তাহলে যাই, না হলে পরে যদি আরও লেট হয়ে যায় বা না থাকে তখন অসুবিধা হয়ে যাবে, এত কষ্ট করে আসাটাই আমার বৃথা হয়ে যাবে। তো সেইভাবেই আর কি তাড়াতাড়ি করে আরও আসলাম। আর এই যে ডাক্তার কাছে চলেও এসেছি, এখন ওয়েট করছি কতক্ষণে আমার হয়। প্রায় 1.5 ঘন্টা বসে আছি, 1.5 ঘন্টা বসে থাকার পরেই আমি ঢুকলাম, কারণ এত পেশেন্ট ছিল, সব আরও আগে এসছে, তারা আরও তাড়াহুড়ো করছিল, ওই জন্য আমার অনেকটা লেটে ঢুকতে হলো। তারপরে ডাক্তার দেখিয়ে বেরিয়ে গেলাম। এই যে টোটোতে উঠে গেছি, আর একটু মিয়া মোড় থেকে খাবার নিয়ে নিলাম, আর একটু মিষ্টির দোকান থেকে খাবার নিয়েছি, কি নিয়েছি বাড়িতে গিয়ে দেখাচ্ছি, চলো এখন যাই। এত রোদ গরম, তাও একা একা আছি বলে অতটা অসুবিধা হচ্ছে না, সারাকে নিয়ে আসলে আরও প্রবলেম হতো, ওই জন্যই আমি আরও একা আসলাম। আর এই যে নেমেও গেছি, টোটো থেকে হেঁটে যাচ্ছি বাড়িতে। চোখে খুঁজছে, আর এদিকে দাঁতেও প্রচুর ব্যথা করছে। আর ভাবছিলাম অন্য কিছু নেব, মানে ভাতটা রুটি কিছু নেব, থাক রুটি আর কিছু নেব না, অন্য খাবার নিয়ে নিয়েছি, চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে, ফোনে চার্জও নেই। এই যে ঘরে ঢুকলাম, আর ঘরটা দেখছি পরিষ্কারই আছে, পরিষ্কার করে গেছিলাম তো, সব জানলা খুলবো না, খালি এই জানলাটাকে খুলে দিই, এগুলো সব আগের দিন তো আমি এসে সব পরিষ্কার করে গেছি, অবস্থা খারাপ একদম। এটা যাওয়ার সময় ভুলে যাবো, এর মধ্যে থাকে, সেই গরম, ফোনে একদম চার্জ নেই, চার্জে বসাবো। আর দাঁতে যা ব্যথা হয়েছে, এই যে নিচের এই যে এখান থেকে এখানে তারটা টেনেছে, সেই যন্ত্রণা হচ্ছে, ব্যথা হচ্ছে, 2-3 দিন থাকবে এরকম। চলো একটু ফ্রেশ তো হবো না, চেঞ্জ করবো না, ফ্যানটা চালাই আগে, একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে। ঘরের মধ্যে ঢুকতে ইচ্ছা করছে না, আমাদের ঘরগুলো এমনি আগুন, ও মিটারটা নামিয়ে রেখে গেছে, ভুলে গেছে। ফোনটাকে চাপতে বসবো এখন,
বাইরে দুটো ফ্যান চালাবো আর ঘরের অবস্থা কি দেখি। ঘরের দরজাটা দেখছো লাগিয়েই যায়নি যাওয়ার সময়। এই ঘরটা তো পুরো আগুন আমাদের। বাবা থাক, একটু খোলা থাক। আগের দিন চাবি টাবিগুলো কিছু ইয়ে করা হয়, অবশ্যই এর মধ্যে কিছু নেই জামা কাপড় ছাড়া। আগুন ঘরগুলো, ভয় লাগছে ঢুকতে। বিছানাটাকে উল্টে রেখেছেন, মানে টিকটিকি খুব নোংরা করে। এইখানটা আবার কি একটা নোংরা দেখছি, কি কি যে করে এরা বাড়িতে। মোর থেকে একটা চিকেন টিক্কা পিৎজা নিয়েছিলাম আর একটা চিজি কর্ন নিয়েছিলাম। তো এইগুলোই খেয়ে নিয়েছিলাম। আর হচ্ছে একটু রসমালাই নিয়েছিলাম। আসলে ওইদিকের মিষ্টি আমার একদমই, কলকাতার রসগোল্লা মিষ্টি আমার খেতে ইচ্ছা করে না, তো ওই জন্য এখানে আসলে একটু খাই। আর আমি ট্রেনে উঠেও গেছি। ট্রেনে আজকে এত ভিড় ছিল, ভেবেছিলাম বসার জায়গা পাবোই না ভিড় দেখে। তারপরে একদম জানলার পাশে একটা মেয়ে, ও নামবে হচ্ছে বেলগড়িয়া। তো ওকে আমি বলেছিলাম যে তুমি উঠলে আমি বসবো। পালপাড়া থেকে ওঠার পরে আমি বলেছিলাম, তো ওই মেয়েটা আমাকে নিজে থেকে বললো যে তুমি তাহলে একটু বসো, আমি পরে বসছি। বেশ মেয়েটা অনেকটা হেল্প করেছে, মানে ও একটু বসেছে আমি একটু বসেছি, এইভাবে আর কি এসছি। ওই জন্য খুব একটা প্রবলেম হয়নি। আজকে আমি রাস্তায় বেরিয়ে গাড়ি টাড়িগুলো সব খুব ভালোভাবে পেয়েছি, কোনো অসুবিধা হয়নি। কিন্তু আমার মানে দাঁতে গার্ডারটা লাগানোতে একটু প্রবলেম হয়েছে। সেটা আমার ফুলে টুলে একাকার হয়ে গেছিলো, বাড়িতে আসার পর সেটা বুঝতে পারি। তো এত যন্ত্রণা, আমি মানে ওই মানে খাবারটা তো পুরো গিলে খেয়েছিলাম। যাই হোক, তারপরে আমি নেমেও গেছি। আর এই যে আমি চলে এসেছি ফ্ল্যাটের কাছে, হেঁটে হেঁটে যাচ্ছি এখান থেকে, এইটুকু চলে এসেছি। এবার আর মানে ওই ভাবছিলাম সিঁড়ি দিয়েই যাই, আর হাঁটার এনার্জি নেই, ওই জন্য লিফটেই যাচ্ছি। সারা জানে না যে আমি এখন আসছি, সারা রিয়াকশানটা দেখব যে ও কী করে। ও জানে আমি ওর বিমনির বাড়িতে যাচ্ছি, ফোনে তো সারাদিন তাই বলেছি ওকে, অনেকবার ফোন করেছে। আগে ভাবছিলাম দরজাটা হয়তো খোলা থাকবে, দেখছি না আটকানো আছে। দেখি যাও। কি গরম, কিছু এখন বাজে হচ্ছে 6:30। বাড়িতে এসে স্নান করে নিলাম, আবার যাওয়ার সময় তো স্নান করেই গেছি, আবার স্নান করে নিলাম। এখন খাওয়া দাওয়া করে নিই। আর স্নান করলাম তো ফ্রেশ লাগছে। পালস কোথায় পেয়েছো? আমি কিনে দিয়েছি কবে? তা আমার ব্যাগে ছিল, আমার জন্য কিনেছি, তোমার জন্য থোড়ি কিনেছি। তুমি কেন নিয়েছো? ওয়ান নিয়েছো কেন, আমাকে বলেছিলে? আমার থেকে পারমিশন নিয়েছো? কখন নিয়েছো? কখন নিলে? পিঙ্কি বম্বস করে নিয়ে নিয়েছে। ওই যে রুহি মামা করেছে ঠিক আছে, এইভাবে। পিঙ্কি বম্বস। এই যে চিকেন রান্না করেছে, চিকেন। তো তেল পড়ে যাবে, তেল। তাই তো দেখছি তেল। আর তো টক ডাল করে গেছিলাম, টক ডাল দিয়ে চিকেন এখন খাবো। তুমি কি খাওয়ানো হয়েছে? হ্যাঁ।